খিচুড়ি হচ্ছে আর আর সাথে বাচ্চারা আলু পোড়া, নতুন পোড়া আলু খেতে চাচ্ছে। বন্ধুরা, আজকে কিন্তু আমরা বনভোজন করছি। এখানে দেখছেন অনেক সদস্য আছে, বনভোজনের অনেক সদস্য। আসলে বাঙালিদের সাথে এই বনভোজনের সম্পর্ক কিন্তু অতি সুপরিচিত। অনেকে আমরা বলে থাকি চড়ুই ভাতি, অনেকে বলে থাকি বনভোজন, আবার অনেকে বলে থাকি আমরা পিকনিক। আসলে পিকনিক, বনভোজন, চড়ুই ভাতি যাই বলি না কেন সবই কিন্তু সমর্থক শব্দ। আর এই বাঙালিদের সাথে এই সমস্ত শীতকাল আসলেই কিন্তু এই চড়ুই ভাতির প্রবণতা বেড়ে যায়। আর তারই এক অংশ আমরা দেখতে পাচ্ছি। এই তোমরা কি সব চড়ুই ভাতির সদস্য নয় আজকে? হ্যাঁ। আজকে কি কি রান্না হচ্ছে? খিচুড়ি। খিচুড়ি। আচ্ছা, তোমার নাম কি? আলফা ভাবি। তুমি কি সদস্য নাকি আজকের? তোমার নাম কি? আমার নাম অনিশা। তুমি কি সদস্য? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম? এও সদস্য, দেখছেন ছোট্ট বাচ্চা। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম হেসে যাচ্ছেন, দেখছেন? নাম বলতে পারো? জিভ লম্বা করছে, দেখছেন? এর নাম কি? সাউদামণি। বলো সাউদামণি, হেসে যাচ্ছে। আচ্ছা, তোমার নাম কি? চাপা। তুমিও কি সদস্য আজকে পিকনিকের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, কি রান্না হবে? খিচুড়ি। আচ্ছা, এরা কিন্তু দুজন বড় সদস্য আর এরা সব জুনিয়র। হ্যাঁ, আজকে কি কি আইটেম হবে নাকি? আজকে মুরগি মাংসের খিচুড়ি হচ্ছে আর আর সাথে বাচ্চারা আলু পোড়া, নতুন পোড়া আলু খেতে চাচ্ছে, তাই আলু পোড়ানো হবে। আচ্ছা আচ্ছা, আলু পোড়ার খিচুড়ি। হ্যাঁ, একসাথে। মুরগির মাংসের খিচুড়ি। জি জি, ভালো হবে। পাকানি কে? এই আমরা দুজন মিলে? সবাই মিলে হেল্প করবে, আর দুইজন আমরা মেন শেফ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, আদা, আলু, দেখছেন এই কাঁচা ঝাল সব মিলিয়ে একটা সম্মানিত বন্ধুরা, আসলে এই সমস্ত বয়স কিন্তু আমরা পেরিয়ে এসেছি আগেই। এদের দেখলেই কিন্তু আমাদের সেই ছোটবেলার দিনগুলোর কথা স্মরণ হয়, ছোটবেলা যেতে ইচ্ছে করে। কবি কি বলবে? এদিকে এসো দেখি। তোমারও তো একসময় শৈশব ছিল, কৈশোর ছিল, তা এই সমস্ত দৃশ্য দেখলে কি ওই ছোটবেলার কথা মনে পড়ে না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ছোটবেলার কথা মানে মনে পড়া, মানে কি মনে হয় কি এখনো আমরা এইসবগুলো করি। মানে এত সুন্দর লাগে, এত ভালো লাগা, এটা যা ভাষায় প্রকাশ করা যায় না। যে বন্ধুরা, সেই ছোটবেলার কথা স্মরণ করলেই কিন্তু আমাদের অনেক আনন্দ দেয়, আনন্দ উচ্ছ্বাস দেয়, আনন্দের জোয়ার সৃষ্টি হয় হৃদয়ের মধ্যে। কিন্তু ইচ্ছে করলেও সেই জীবনে আমরা ফিরে যেতে পারবো না, ইচ্ছে করলেও সেই দিনগুলোকে আর ফিরে পাবো না। হ্যাঁ, তাই কবিদের ভাষায় বলতে হয়, তুই ফেলে এসেছিস কারে বল রে আমায়। হ্যাঁ, ছোটবেলার দিনগুলো অত্যন্ত মধুর ছিল, অনেক স্বপ্নের ছিল। সেই সময় কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, অনেক আনন্দ আর উচ্ছ্বাস ছিল।